কৃষকদের আয় বাড়াতে জৈব চাষের পাশাপাশি আধুনিক ও উন্নত কৃষি পদ্ধতি গ্রহণের ওপর জোর দেওয়ার কথা বললেন রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। রবিবার সপরিবারে কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ পরিদর্শনে এসে তিনি বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গকে জৈব কৃষির রাজ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার। রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে যেমন পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, তেমনই বাড়ছে চাষের খরচ, ফলে কৃষকদের লাভ কমছে। জৈব সারের ব্যবহার বাড়ালে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বাড়ানো সম্ভব হবে বলে জানান তিনি। 2047 সালের মধ্যে রাজ্যে কৃষকদের আয় 3 গুণ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। 2047 সালের মধ্যে রাজ্যের কৃষকদের আয় 3 গুণ করার লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী। এজন্য মাঠের ফসলের পাশাপাশি উদ্যান ফসল চাষেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। এদিন তার সঙ্গে ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, বিজেপি নেতা রাজু রানা এবং মঠের মহারাজ ও সন্ন্যাসীরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কামারপুকুর মঠের সঙ্গে যুক্ত কল্যাণবাবু মানিক রাজার আমবাগানের 70টি আম গাছ এবং শ্রী রামকৃষ্ণের জন্মভিটের প্রায় 180 বছরের পুরনো আম গাছের পরিচর্যার সঙ্গেও যুক্ত রয়েছেন। পাশ থেকে ডাল ছাড়তে দেরি হয়, আর এটা তো রুগ্ন দেখায়। এটাকে কাটা এবং তারপর একটা ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করা। এই যে এখানে যেটা একটু আবর্জনা মতো দেখাচ্ছে, মানে হারভেস্টিংটা আপনি হারভেস্টিংটা এইভাবে করছেন, এটা ডাই ব্যাক হয়ে হয়ে না আরও নিচে চলে যাবে। এবং এইটা করার পরে, এটা সব কাটার পরে একটা ফাঙ্গিসাইড দিয়ে একটা স্প্রে করে দেবে। হ্যাঁ, তাহলে এই ডাই ব্যাক আরও ভেতরে যেতে পারবে। এখন ড্রোন নিয়েছি, বুঝলেন, ড্রোন করে উপর থেকে পুরো ভিজিয়ে দিই। সব কটা গাছে এই যা আছে এই ডগাগুলো কেটে দিই। ড্রোন নিয়েছি। তার আগে এগুলো তো প্রুনিংগুলো করতে হয়, ডাই ব্যাক হয়ে আরও ভেতরে চলে যাবে। বন্য রেখা সামনে সামনে ছোট একটু মাপ মতো হয়। আছে সজনি শাক, এই যে ড্রেন কেটে ওই ধারটা হিংচে শাক আছে। আর ডাল ঘনা মুখ বসানো হয়েছিল, ওইটাই আমাদের ঠাকুরকে বৈশাখ মাসে মুখ বেলায় ভিজিয়ে দেওয়া হয়। একটু মাথাটা ঢেকে নিলেই তো। বারান্দায় যেখানে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের আবির্ভাব স্থল, সেখানে আসাটা সবসময়ের জন্য পুণ্যের এবং একটি সদর্থক চিন্তা। কামারপুকুর যাব, জয়রামবাটি যাব। আমি যেহেতু রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের নানান জায়গাতে বহুবার এসেছি এবং আমি বিধায়ক মন্ত্রী হবার আগেও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের বাগান পরিচর্যার কাজে মহারাজরা আমাকে যে সুযোগ দিয়েছেন তা যথাসম্ভব তন্নিষ্ঠভাবে করবার আমি সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় কথা, এই কাজের জন্য যে সমস্ত সন্ত মহারাজরা রয়েছেন, সাধু সন্ন্যাসীরা যারা রয়েছেন, তাদের সঙ্গে নিয়মিত সংযুক্ত আমরা থেকেছি। মহারাজ এবং এই উদ্যান, বিশেষ করে মানিক রাজার আম্র কানন, সেটি নির্মাণের ব্যাপারে আমি যে সহায়তা করতে পেরেছি, এটি ঠাকুরের একটি আশীর্বাদ। আরেকটি মনে রাখার মতো আমার জীবনের ঘটনা, সেটি হচ্ছে যেদিনকে ঠাকুরের নিজের হাতে লাগানো গাছটি, প্রায় 180 বছরের বেশি বয়স্ক যে আম গাছ মন্দির চৌহদ্দির মধ্যে রয়েছে, এই গাছটির পরিচর্যার দায়িত্বও এখানকার মহারাজেরা আমাকে দিয়েছেন। এই সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি। ছোটবেলায় রহরা রামকৃষ্ণ মিশন বালুকাশ্রমের মন্দিরে যখন গাইতাম, কেউই আসিল রে কামার পুকুরে, ওই গানটি যখন গাইতাম তখন মনে হতো যে ঠাকুরের লীলা ভূমির যদি পার্শ্বদ পরিকর হতে পারতাম, আহা, জীবনটাই ধন্য হতো। তো তা সুযোগ ঠাকুর করে দিয়েছেন। ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন এবং মানিক রাজার নবনির্মিত যে আম্র কানন মিশনে তৈরি হয়েছে, সেখানেই উপস্থিত হয়েছি আমরা। গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, প্রায় 7 বছর বয়স। এখানে 70টির বেশি গাছ রয়েছে। কলমের গাছ হওয়ার জন্য প্রথম
1.5 বছর 2 বছর থেকেই আম চয়ন করা হচ্ছে এবং ঠাকুরের মন্দিরে তাকে নিবেদন করা হচ্ছে। এটি আসার কথা। আমার পাশে সুকুমার মহারাজ রয়েছেন, প্রশান্ত মহারাজ রয়েছেন এবং পল্লী মঙ্গলের ভারপ্রাপ্ত মহারাজও এখানে রয়েছেন। তাদের সঙ্গে আজকে এই মানিক রাজার আম্র কাননে পরিভ্রমণ করলাম এবং অনেক কথা মনে পড়ে যাচ্ছে, আমার ছাত্র জীবনের কথাও মনে পড়ে যাচ্ছে। ছাত্র জীবনের সময় কি তিনি রামকৃষ্ণ মিশনে আসা হয়েছিল কত বছর? এখানে কামারপুকুরে কত বছর? আমি রহড়া রামকৃষ্ণ মিশনে থাকার সুবাদে প্রায় ছাত্র মানে ক্লাস 12 পর্যন্ত আমি রহড়া রামকৃষ্ণ মিশনে পড়ি, প্রায় 3 বার এসেছি। তারপরে কর্মজীবনে যখনই সুযোগ পেয়েছি তখনই এসেছি। আমার তো মনে হয় এখানে আসারা 30-40 বার হয়ে গেছে। তো বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যে ভগবানের যে সৃষ্টি তার সঙ্গে কোথায় পার্থক্য আছে বা মিল করতে পারে? দেখুন, স্বামী বিবেকানন্দ বলেছেন, এক হাতে বিজ্ঞান এবং এক হাতে বেদান্তকে নিয়ে চলতে হবে। এই বেদান্ত হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। আমরা মনে করি জনতা জনার্দন নরনারায়ণ শিব রূপী জীব, তাদের সেবার জন্য আমাদের কাজ করতে হবে এবং এই বর্তমান সরকার মানুষের সরকার, জনতা জনার্দনের সরকার। সোনার বাংলা আমরা তৈরি করব, সোনার ফসল তার একটি অন্যতম উদ্যোগ। বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হবে, এই বিকাশ সার্বিকভাবেই হবে, সর্বত্র হবে। শিক্ষা দীক্ষা সংস্কৃতি উন্নয়ন সব দিক থেকেই বিকাশ হবে। আমরা এই স্বামীজির কথা মনে রেখে আমরা উন্নয়নের চেষ্টা করছি। আমার কাছে 3টি দপ্তর রয়েছে, তার মধ্যে বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তর, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তর। সব ক্ষেত্রেই আমি নিজে স্মরণ রাখি স্বামীজির যে চিন্তা ভাবনা কীভাবে রূপ দেওয়া যায় এবং আধুনিক পশ্চিমবঙ্গ, আধুনিক ভারতবর্ষ তৈরি করা যায়। আমাদের সরকারের উদ্দেশ্য বৈভবশালী রাজ্য এবং রাষ্ট্র নির্মাণ করা। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। দিনের দিন খাবারের মধ্যে কেমিক্যালের পরিমাণ বেড়ে চলেছে, কিভাবে প্রতিরোধ করা যাবে? আমরা চাইবো আগামী দিনে পশ্চিমবঙ্গ একটি অর্গানিক ফার্মিং স্টেটে পরিণত হবে এবং জৈব চাষের সুযোগ বাড়বে। তার কারণ কেমিক্যাল ফার্টিলাইজার কেবলমাত্র আমাদের ইকোসিস্টেমকে নষ্ট করছে তা নয়, কেবলমাত্র বিষক্রিয়া তৈরি করছে পরিবেশে তা নয়, তার পাশাপাশি কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইডসের ব্যবহারের ফলে চাষের খরচ বেড়ে যাচ্ছে। এখন যে আমরা বলছি চাষের থেকে লাভ হয় না, তো এই খরচের জন্যই তো। যদি আমরা জৈব চাষে পৌঁছতে পারি তাহলে এই ধরনের এগ্রিকালচারাল ইনপুটস তৈরির জন্য খরচ কমবে এবং লাভের অঙ্ক বাড়বে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন যে কৃষকের আয় দ্বিগুণ তিনগুণ করতে হবে। 2047 সালের মধ্যে কৃষকের আয় পশ্চিমবঙ্গ অন্তত আমরা বলতে পারি যে 3 গুণ আমরা করতে চাই এবং সেজন্য জৈব চাষ এবং উন্নত পদ্ধতিতে চাষবাস করা আমাদের প্রয়োজন আছে। শুধু মাঠের ফসল নয়, উদ্যান ফসল চাষের আমাদের চেষ্টা করতে হবে। আমি আমার দপ্তর থেকে আমাদের আধিকারিক যারা রয়েছেন এবং কৃষি সম্প্রসারণ কর্মী যারা ভগীরথ রয়েছেন, কৃষিবিদ যারা রয়েছেন, বিজ্ঞানী যারা রয়েছেন এবং আমজনতা সকলকে সঙ্গে নিয়ে উদ্যান পালন ক্ষেত্রে কিভাবে উন্নতি করে উদ্যান মানচিত্রে পশ্চিমবঙ্গকে স্থান দেওয়া যায়। তার কারণ খনার বচনের মধ্যে আমরা দেখছি যে পশ্চিম বাংলার উদ্যান চিত্রের অনেক তথ্য। তো যে রাজ্য বা যে অঞ্চল 1500 বছর ধরে উদ্যান পালন সংক্রান্ত এরকম ঐতিহ্য সংস্কৃতি নিয়ে এগিয়ে চলেছে, খনার বচন তার অন্যতম উদাহরণ, তা কেন উদ্যান পালন চিত্রে প্রধান ভূমিকায় যাবে না? পশ্চিমবঙ্গে 6টা অ্যাগ্রোক্লাইমেটিক জোন রয়েছে। এই অ্যাগ্রোক্লাইমেটিক জোনে কৃষি জলবায়ুর বৈচিত্র্য রয়েছে, মাটির বৈচিত্র্য রয়েছে। সম্পদে পরিণত করতে হবে আমাদের এই বৈচিত্র্যগুলো। সব ধরনের ফসল চাষের সুযোগ রয়েছে, ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, টেম্পারেট।
ক্রান্তীয়, উপক্রান্তি এবং শীতপ্রধান ফসল। এই পশ্চিমবঙ্গ থেকে আমরা উৎকৃষ্ট মানের পণ্য, উদ্যান পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। মন্ত্রী দেখুন, ওনার সাথে ওনার পরিবার এসেছেন। সর্বোপরি মাননীয় কল্যাণ চক্রবর্তী মহাশয়, উনি পূর্ণ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে, তিনটি দপ্তরের মন্ত্রী আছেন। সেই সাথে সাথে যেটা ওনার সাথে বিধানসভাতে আমার এই বিষয়ে আলোচনা হয়েছে, উনি ঠাকুরন্ত পান। উনি কামারপুকুরে বারে বারে এসেছেন এবং মন্ত্রী হওয়ার পরেও আসছেন কামারপুকুরে। আর সর্বোপরি কামারপুকুরে এসে উনি যেটা করছেন সেটা হচ্ছে এই যে কামারপুকুরের মানিক রাজার আম বাগান, এই আম বাগান উনি নিজের হাতে উনি প্রত্যেকটি আম গাছ রোপণ করেছেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব মঠ থেকে ওনাকে দেওয়া হয়েছে। ঠাকুরের যে স্মৃতি বিজড়িত, ঠাকুরের নিজের হাতে যে, হ্যাঁ, উনি এই গাছগুলো লাগিয়ে গেছেন আজ থেকে 7 বছর আগে। এবং ঠাকুরের নিজের হাতে যে বৃক্ষ, যেটা আম বৃক্ষ যেটি আছে মন্দির সংলগ্ন এরিয়াতে, সেটি 180 বছর বয়সদার, সেইটিও উনি আজকের ডেটে রক্ষণাবেক্ষণের কাজ করেন। এবং সর্বোপরি উনি বারে বারে রামকৃষ্ণ মিশনে ছুটে আসেন। উনি এত মাটির মানুষ, মানে এই মন্ত্রী আমি তো আমার জীবনে দেখিনি। মানে আপনিও সাংবাদিক লাইফে এরকম মন্ত্রীকে পেয়েছেন নাকি? এত কাছ থেকে মন্ত্রীর সাথে এত সুন্দরভাবে মেশা যায়, মেলামেশা যায়, উনি এত মাটিতে নেমে কথা বলেন সবারই সাথে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।